হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারুলস কিচেন। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওদিনকে দেখেছিলেন কাঁচা কাঁঠাল দিয়ে খাসির মাংস রান্না করেছিলাম। আজকে কাঁচা কাঁঠালের কোপ্তা বানাবো। তো এই যে কাঁঠালটা বের করে ছুলে নিচ্ছে, তারপরে এই যে এরকম পিস পিস করে কেটে নিচ্ছে কাঁঠালগুলো। অনেকে আবার কাঁঠালকে এঁচড়ও বলেন, তো আমরা কাঁঠালই বলি। তো কাঁঠালগুলো কেটে হলুদ দিয়ে নিলাম, লবণ দিয়ে কাঁঠালগুলো সিদ্ধ দিয়ে দিব। কোপ্তা রান্না করতে হলে কিন্তু প্রথমে কাঁঠালগুলো সিদ্ধ করতে হবে, তার জন্য সিদ্ধ দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সাথে ৬-৭টা সয়াবিন দিব, দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর এই যে মাছ ভুনা করবে সিমের বিচি দিয়ে, আর বেগুন ভাজবে, তার জন্য এগুলো কেটে নিয়েছে মা। আর আদা রসুন বাটা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সবগুলো কেটে নিয়েছি, আর সাথে সিমের বিচি। তো মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, আর এই যে বেগুনে হলুদ মরিচ মেখে নিচ্ছি সুন্দর করে। তারপর এই যে মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপরে এই যে প্যানে তেল দিয়ে দিলাম, তারপর একটা একটা করে সবগুলো বেগুন ভাজা দিয়ে দিলাম। আর এই যে কাঁঠালটা এখন চেটকে নিচ্ছে মা হাত দিয়ে। তারপরে এই যে এখন মশলা মেখে রাখবে, আদা রসুন বাটা, মরিচ, হলুদের গুঁড়া, তারপর লবণ, আর এই যেখানে বেসন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কুচি করা ধনেপাতা, একটা ডিম। তারপর এই যে সবকিছু একসাথে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপর অফ ক্যামেরা এই যে এরকম গোল গোল করে ড্রো বানিয়ে নিচ্ছি কোপ্তার। তারপরে এই যে ডোবা তেল দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ডোবা তেলে ভাজতে হবে। তো এই যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে যে ভাজে উল্টিয়ে দিলাম। তারপরে এই যে তরকারির জন্য সবকিছু কেটে নিয়েছি, আবার কাঁচামরিচ, পেঁয়াজ, সবকিছু যা যা লাগে তো তরকারিতে বসাই দিলাম। হলুদ মরিচ সবকিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সবকিছু দিয়ে যে কষাতে দিচ্ছি। আর এই যে ভাজা শেষ হয়ে গেছে, কোপ্তাটা উঠিয়ে নিব। আর সাদিক নিচ্ছিল তার বেবিকে দিতে, মানে দুজন শেয়ার করে খেতে কোপ্তার বড়া। তো যেটা মা একটু দেখাচ্ছিল কি সুন্দর দেখাচ্ছে কোপ্তা, আপনারা চাইলে এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তো সবগুলো কোপ্তা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এই যে সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে যে কোপ্তাটা রান্না করছি, সবকিছু বাটা মশলা সবকিছু দিয়ে নিলাম, মরিচ দিয়ে দিলাম, মাংসের মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর তেজপাতা, দারচিনি, লবণ সবকিছু দিয়ে আবার কষাচ্ছি। তারপরে এই যে সবকিছু করে পানি দিয়ে দিলাম। তো এই যে তরকারিটা এই চুলায় বসাই দিলাম, আর ওই চুলায় যে কোপ্তাটা এখন দিয়ে দিব। তো আমাদের রান্না প্রায় শেষ। আর এই যে দেখুন রান্নাঘরের কি অবস্থা, এগুলো সবকিছু আবার গুছাবো। আসলে বন্ধুরা এই টাইমে অনেক কাজ থাকে বাসায়, ডিটেলসে ভিডিও করা হয় না। তো এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছে, আমাদের আবার দুইটা ডাবল বেসিন একসাথে, তো খাটনি একটু বেশি হয় এগুলো পরিষ্কার করতে। তো এই যে বাসনগুলো মেজে রেখেছি, এখন শুধু পরিষ্কার করে ধুবো। প্রথমে যে একটা বেসিন ধুয়ে নিলাম ভালোভাবে, তো বেসিনের উপরেরটাও ধুয়ে নিলাম। তারপরে যে একটা একটা করে থালা বাসন ধুচ্ছি, ধুয়ে গুছিয়ে নেবো। বন্ধুরা আপনারা কোন টাইপের ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের। তো বন্ধুরা আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে থালা বাসন ধোয়া শেষ, এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে আমাদের রান্নাঘরটা একটু নেমেলো। আসলে বন্ধুরা ওয়ানিয়ার শরীর অসুস্থ কিছুদিন ধরে, তার জন্য আমাদের ঘরটর গোছানো হচ্ছে না তেমন, তার জন্য এই অবস্থা এরকম হয়ে আছে। তো আমাদের রান্না বান্না করা শেষ, সবকিছু গোছানো শেষ। এই যে এখন সাদিকে আপনাদের রান্না দেখাচ্ছে, কোপ্তারা দেখাচ্ছে। আর ও কিন্তু কথা বলতে পারে, খুব সুন্দর করে কথা বলে, ভিডিও দেখলে একটু মজা করে। তোর বয়সটা কেটে দিয়েছে, হালকা হালকা আসছিল বলে এই যে কোপ্তাটা রান্না করেছি, বড়া রেখেছি, বেগুন ভাজি, সাথে লেবু, আর এই যে মাছ ভুনাটা। তো এই ছিল আজকের রেসিপি। তো বন্ধুরা সন্ধ্যায় আমরা যে বাটার চিলি গার্লিক প্রনস খেয়েছিলাম, সেটারই আপনার সাথে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।